লক্ষণপুর একটা ছোট্ট শহরতলি। এখানেই সীতারাম, তার স্ত্রী মালতী আর ছেলে মিতেশকে নিয়ে থাকেন। হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সংসারে দুবেলা খাবার জোগাড় করাটাও দুষ্কর হয়ে ওঠে। কে জানে রে মালতী, এই ফ্যাক্টরি আর কোনোদিন খুলবে কিনা। হ্যাঁ রে, ফ্যাক্টরি আর কবে খুলবে সেই আশায় কতদিন বসে থাকবো বলতো। যদি খুলেও যায়, তার মানে এই নয় যে আবার আমাদেরই কাজ দেবে। শান্তি বলছিল, শুনেছিস তো নাকি মালিক নয়া লোক নেবে। হতে পারে, মালিক কম বেতনে নতুন শ্রমিক খুঁজে নেবে। তারপরে আমাদের কি হবে রে? আমার তো মনে হয় এই আশায় বসে থেকে লাভ নেই, বরং নিজের কোনো কাজ শুরু করা উচিত। কিন্তু যে কোনো কাজের জন্য টাকার দরকার তো পড়েই। আমি তো তোমার চোখের আড়ালে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, ওই টাকা দিয়েই কিছু একটা শুরু করো। না রে না, ওই টাকা মিতেশের পড়াশোনার জন্য রাখা হয়েছে। আরে ব্যবসা একবার চলতে শুরু করলেই আবার জমিয়ে নেব। তাছাড়া এই মুহূর্তে তো ওর কোনো খরচ নেই। ঠিক বলেছ তুমি, এই বছরের ফি তো জমা দিয়েই দিয়েছি, এখনো সময় আছে। মালতীর জমিয়ে রাখা সামান্য কিছু টাকায় সীতারাম একটা ঠেলা গাড়ি বানায়। তারপর সেই ঠেলায় শুরু করে দেন বেলপুরি বানিয়ে বিক্রি করার কাজ। তোমার পরামর্শটা কাজে লাগলো রে, অন্তত পেটের ভাতের ব্যবস্থা তো হলো। আমি তো সারাদিন ঘরেই বসে থাকি, তোমার কাজে আমিও হাত লাগাতে পারবো। আমরা দুজন একসাথে পরিশ্রম করলে উপার্জনটাও বাড়তে পারে। হ্যাঁ, এটাই ভালো হবে। এই ভেলপুরির সঙ্গে অন্য কোনো কাজের কথাও ভাবা যায়। এই কাজটা এখন কেমন চলছে রে? আরে এখনো তো হাতে গোনা কয়েকটা কাস্টমারই আসে, তার ওপর উধার নিয়েও চলে যায়। দেখো তো, ওই বাকি দাও না ব্যাপারটা স্পষ্টভাবে না বলে দিও। বাকি দিলে টাকাও যাবে, সাথে সাথে গ্রাহকও পালিয়ে যাবে। কি করব বলো, নতুন কাজের শুরুতে এই সব তো সহ্য করতেই হয়। পরদিন সেই বেলপুরির ঠেলা গাড়ির কাছে এসে হাজির হয় গ্রামের দুই যমজ ভাই, করুণ আর তরুণ। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত শরীরে এসে দাঁড়ায় সীতারামের সামনে। কাকা, রাম রাম, কিছু কাজ মিলতে পারে কি? আরে বাবা, এখানে তো কাজেরই অভাব। কাকা, আমরা যে কোনো কাজ করতে পারি। রে বাবা, কত কষ্টে তো এই ভেলপুরির ঠেলা দাঁড় করিয়েছি, এই অবস্থায় তোমাদের কি কাজ দেব বলো তো? কাকা, 3 দিন ধরে ঘুরছি, এখানে আমাদের পরিচিত কেউ নেই। হ্যাঁ কাকা, আমরা ফুটপাথে রাত্রি কাটিয়ে দিই। এখন তো খাওয়ার জন্য টাকা নেই। বাবা, সাহায্য বলতে শুধু তোমাদের ভেলপুরি খাওয়াতে পারি, যখন খিদে পাবে চলে এসো। কাকা, আপনি খুব দয়ালু, এত কিছু বলে আমাদের উৎসাহিত করেছেন। সীতারাম কোনো টাকা না নিয়েই আপন মন থেকে ওই দুই ছেলেকে বেলপুরি খাওয়ান।
বাবা, তোমরা ভেল খাও, আমি একটু সামনের দিক থেকে জল ভরে নিয়ে আসি। আর কাকা, আমাদের থাকতে তো আপনি যাবেন না, আমাদের বালতি দিন, আমরা আনব। ওই দুই ভাই পানি আনতে যায়, আর ঠিক তখনই এক দৌড়ে আসা ডাম্পার গাড়ি সীতারামের ঠেলা গাড়িকে ধাক্কা মেরে চলে যায়। ঠেলার সঙ্গে সঙ্গে সীতারাম নিজেও মারাত্মক আহত হয়ে পড়েন। পরে কাকা, এটা কিভাবে হলো? আপনার তো বেশ কিছু আঘাত লেগেছে, আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাই। বাবা, আমার ঠেলা। কাকা, আপনি এর চিন্তা করবেন না, আমরা সবকিছু গুছিয়ে হাসপাতালে নিয়ে আসব। তরুণ, তুই কাকাকে হাসপাতালে নিয়ে যা। তরুণ ছুটে সীতারামকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। পেছনে পেছনে করুণও সেখানে এসে হাজির হয়। কি হয়েছে তরুণ? কাকা কেমন আছেন? এখন তো ডাক্তার তাদের দেখছেন। ঠিক সেই সময় ডাক্তার সেখানে এসে পৌঁছান। দেখুন, তার অনেক রক্ত বেরিয়ে গেছে, আমাদের 2টি বোতল রক্ত দিতে হবে। ডাক্তার সাহেব, আমরা দুজনের রক্ত নিয়ে নিন, ওরা ঠিক হয়ে যাবে। তার 2টি হাতে ফ্র্যাকচার হয়েছে, কমপক্ষে 6 মাস লাগবে সুস্থ হতে। সাহেব, আমাদের কাছে টাকা নেই এবং আমরা তাদের সম্পর্কে তেমন কিছু জানি না। কোনো ব্যাপার নেই, এটা সরকারি হাসপাতাল, আপনি খুব ভালো কাজ করেছেন, শুধু আপনাদের দুজনকে রক্ত দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই সীতারামের জ্ঞান ফিরে আসে। তার বলা ঠিকানা মতো করুণ আর তরুণ দুজন মিলে বাড়িতে গিয়ে সমস্ত ঘটনার কথা জানায়। দুদিন কেটে যায়। এই কি হলো রে? এত বড় বিপদ, এখন আমরা কি করব বলতো? ঈশ্বরের ইচ্ছের সামনে কারোই কোনো চলে না। একদম ঠিক বলেছেন আপনি, তো আমরা দুজন চলে এলাম। কিন্তু বাবা, আপনি মানুষগুলো চিন্তা করবেন না, আমরা দুজন আপনার রেভারি ঠিক করব, আমরা দুজন সেটা চালাবো, আপনাদের সব হিসাব নিকাশ আমরা দেব, আপনি যা সঠিক মনে করবেন দিন, আর না হলে আমরা কিছু চাইব না। কিন্তু বাবা, এই ঠেলা থেকে এত টাকা আসে না যে সবাইকে পেট ভরে খাওয়ানো যাবে। কাকা, আপনি তার চিন্তা করবেন না, তারপর আমাদেরও কাজের প্রয়োজন। আপনি সুস্থ হয়ে গেলে আপনার রেহরি আপনাকে ফিরিয়ে দেব। ওরা দুজন ঠিক কথাই বলছে, তুমি সুস্থ হওয়া পর্যন্ত আমাদেরও একটা ভরসা হয়ে যাবে। এরপর তরুণ আর করুণ মিলে ঠেলাটাকে নতুন সাজে গুছিয়ে তোলে। সঙ্গে বেলপুরির 10 রকম নতুন ভ্যারাইটি যুক্ত করেন। করুণ, কাকার এই জায়গাটা সত্যিই অসাধারণ। প্রতিদিন গ্রাহকদের সংখ্যা বাড়তেই যাচ্ছে। সব কাকা ও কাকির মেহেরবানি, যাদের কারণে আমাদের কাজ করার সুযোগ পেয়েছি। তরুণ, কেননা আমরা তাদের রেহরিতে কাজ করতে শুরু করি,
তারা যে মাইনে দিবে তা আমরা মেনে নেব। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, তাদেরও সাহায্য মিলবে। ঠিক সেই সময় সীতারাম আর মালতী ঠেলার কাছে এসে পড়েন আর চুপচাপ দাঁড়িয়ে ওই দুই ভাইয়ের কথোপকথন শুনে ফেলেন। আরে বাবা, তোমরা তো যেন আমাদের জীবনে ঈশ্বর হয়ে এসে পড়েছ। দেখো তো ঠেলা এখন কত ভালো চলছে, তোমরা দুজন এমনভাবে জমিয়ে দিয়েছ, গ্রাহকের তো লাইন লেগে গেছে। হ্যাঁ বাবা, আমার তো কখনো এইরকম ভাবনাই আসেনি। সবই তোমাদের কঠোর পরিশ্রমের ফল। এবার থেকে তোমরা দুজন কোথাও যাবে না, তোমরা এখন আমাদের পরিবারেরই অংশ। ভালো কাকা, এটা পুরো সপ্তাহের উপার্জন 25,000 টাকা। আরে বাহ বাবা, এই যে দারুণ করেছ, এত টাকা তো কোনো চাকরিতেও সম্ভব নয়। মানে মাসে পুরো 1 লাখ টাকা। শুধু কাকা, আপনি দ্রুত সুস্থ হয়ে যান, যাতে আমরা আপনাকে আপনার রেডি সোপ দিতে পারি। বাবা, এখন থেকে তোমাদের আর কোনো চাকরি খোঁজার দরকার নেই। এই ঠেলায় তোমরা আমাদের সঙ্গে সমান ভাগের অংশীদার হবে। কাকা, যেমন আপনি ঠিক মনে করেন তেমনই। আমাদের উপর বিশ্বাস রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ।